দর্শক, দুর্বল ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটির বিষয়টি তো প্রতিবেদনে কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এবার এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। সিদ্ধান্ততে আসলে কিভাবে আমরা প্রথমে যাব না যে সিদ্ধান্ততে কি প্রভাব পড়বে, একদম শুরুতে আপনার কাছে জানতে চাইবো এই সিদ্ধান্ত এই সময় এসে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার তাদেরকে কি ছুটি দেওয়া হয়েছে নাকি ছুটি দেওয়া হয়েছে না তাদেরকে ওখান থেকে চাকরি থেকে বাইর করে দিচ্ছে কোনটা? যদি ছুটি দেওয়া হয় তাহলে ছুটির ভিতরে ইনভেস্টিগেশনটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন তারা করতেছে নিশ্চয়ই, সেই ইনভেস্টিগেশনের সময় যদি উনি উপস্থিত থাকেন তখন কিন্তু ওনারা এটাকে প্রভাবান্বিত করতে পারেন। এইটার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ব্যাংকিং কোম্পানি আইনে, এবং সেই ক্ষেত্রে তারা ব্যাংকের ইভেন বোর্ডও ভেঙে দিতে পারে যদি মনে করে যে এটা এই বোর্ড ঠিক মতন ফাংশন করতেছে না। না, যেমনটা জানানো হয়েছে যে ব্যাংকগুলোর স্বচ্ছ অডিটের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আসলে কি বলছেন সিদ্ধান্তটি নিয়ে? স্বচ্ছ অডিটের জন্য যদি তারা মনে করে যে উনি যদি এখানে থাকে তাহলে উনি ইনফ্লুয়েন্স করতে পারেন, অডিটরদেরকে কাজে হস্তক্ষেপ করতে পারেন, এই ধরনের কোনো হয়তো সন্দেহ আছে তাদের, যে কারণে তারা আলাদা ছুটি দিয়ে দিছে তাদেরকে। এবং ছুটি দেওয়ার পরে অডিটরটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা যখন অডিটটা করবে, অডিট করার পরে রিপোর্টটা যখন দিবে সেখানে দেখবো যে কার মানে কি ধরনের দোষ আছে বা অপারগতা ছিল, ব্যর্থতা ছিল, এগুলা আইডেন্টিফিকেশন করা। এই আইডেন্টিফিকেশন করার মধ্য দিয়েই ইন্ডিপেন্ডেন্টলি তারা যদি ওই পরিবেশে থাকে তাহলে তাদের জন্য কাজ করতে সুবিধা হয়। এই জন্য হয়তো ছুটি দিয়েছে। এটা ছুটি না দিলেও পারতো, কিন্তু নিশ্চয়ই তাদের কোনো একটা উদ্দেশ্য আছে যে আপনার এনাদের অ্যাবসেন্সে যদি সত্যটা বাইর করে আনার জন্য চেষ্টা করবে। তারা হয়তো ছুটিতে দিল অথবা অনেক অনেক সময় রিমুভ করিও ইনভেস্টিগেশন করে কাজের মধ্যে না থাকলে। এখন এখানে যদি উনি থাকে, তারা যদি মনে করে যে উনি সন্দেহজনক, উনি আপনার ইন্টারফেয়ার করতে পারে, হস্তক্ষেপ করতে পারে এদের স্বাধীন কাজের, অডিটররা যে কাজটা করবে এটা তো স্বাধীনভাবে করতে হবে। না, তদন্তের স্বার্থে তাদেরকে সরানো হয়েছে, এই কথাটি শুনতে পাচ্ছি আমরা। তদন্তের স্বার্থে তাদেরকে যদি সরানো হয়, ব্যাংক পরিচালনার স্বার্থে তাদেরকে যদি আবার পুনর্বহাল করা হয়, তাহলে সে তখন আসলে প্রশ্নের তৈরি হবে কিনা? না, প্রশ্ন তো এর হবে কেন? যদি অডিট রিপোর্টে ওরকম কোনো তার ইনভলভমেন্ট না থাকে, কোনো রকমের অপরাধ না থাকে, তাহলে তো উনি থাকবে। এটা ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে, বোর্ডের উপরে ডিপেন্ড করবে। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক এটাতে কোনো হস্তক্ষেপ করবে না, করা ঠিকই হবে না আর কি। কিন্তু অডিটরদের কাজের ইন্ডিপেন্ডেন্ট পরিবেশ এনশিওর করার জন্য হয়তো কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তে গেছে। সেটা তারা নিশ্চয়ই তাদের কেন্দ্রীয় ব্যাংকের লোকও ওই বোর্ডগুলোতে এখন মনে হয় আছে, যেগুলো এখন অডিট হচ্ছে। এখানে তাদের লোকও হয়তো থাকতে পারে, তাদের ইন্সপেকশন টিম এবং এক্সটার্নাল লোক দিয়ে চেক করানো, এক্সটার্নাল অডিটর দিয়ে আপনার ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করবে। ওদের কাজের সুবিধার জন্য হয়তো এই কাজটা করেছে, এটা করতে পারে। সেন্ট্রাল ব্যাংকের এই ক্ষমতাটা আছে। মানে তাদেরকে পুনর্বহাল করা সম্ভব চাইলে ব্যাংকগুলো, এবং সেটা প্রশ্নবিদ্ধ হবে না, এমনটা বলছেন? ভালো থাকলে তো রাখবে, ওনার বিরুদ্ধে যদি কোনো রকমের কমপ্লেন না আসে। এবং এখন যিনি অ্যাক্টিং হিসাবে দায়িত্ব পালন করবেন উনি রুটিন কাজগুলা চালায় যাবেন। এটা তো বেশি দিনের না, এটা কত 1 মাস 2 মাস বা 3 মাস এরকম কিছু, তারও কম হইতে পারে। এবং সেটা ডিপেন্ডিং অন সিচুয়েশন, গ্রেভিটি অফ দি সিচুয়েশন, এখানে কিরকম অবস্থা। এবং উনি থাকা অবস্থায় ওনার কাজকর্মের, বোর্ডের কাজকর্ম এগুলোকে, এটা তো কোম্পানি সেক্রেটারি আছে, ওই এটা ব্যাংকিং কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী ওখানে কিন্তু কোম্পানি সেক্রেটারি আছে। কোম্পানি সেক্রেটারি উইল ডিল উইথ দি এক্সটার্নাল অডিটর, এখন যারা অডিট করতেছে। এবং বোর্ডে থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট, যেমন ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন এরিয়া, বোর্ডের
বোর্ড অবহিত আছে এই ব্যাপারে, এই কাজটা যে হচ্ছে। কিন্তু আমরা সেটা 5 তারিখের পরে পরবর্তী পরিস্থিতিতে আমরা যেমনটা দেখেছিলাম সংস্কারের কথা বলে যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদগুলো আমরা ভেঙে দিতে দেখেছি, সেই পরিচালনা পর্ষদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে সেইভাবে তদন্ত কিংবা কোনো ব্যবস্থা নেওয়ার চিত্র কিন্তু খুব একটা আমাদের চোখে পড়েনি। তো সেক্ষেত্রে আসলে কি হয় আসলে এইরকম পদক্ষেপ নিয়ে? এই কাজটাই তো এখন করবে। ওই সময় তো একটা ধাপ বোর্ড চেঞ্জ করছে, কিন্তু ওনাদের কর্মকাণ্ড তো আর বন্ধ ছিল না। ওই সময় ওনারা যেগুলো করছে, যে তারিখ পর্যন্ত বোর্ড থেকে এক্সিস্টিং যে মেম্বার গুলাকে বিদায় দিয়ে নতুন মেম্বার আনছে, আগের যে মেম্বারদের কাজকর্ম এগুলাই তো ইনভেস্টিগেশন করার জন্য আপনার তারা ফরেন্সিক অডিট করতেছে। এগুলোতে হয়তো এরকম ইনভেস্টিগেশন টাইপের অডিট করবে, এটা ডিটেইল হবে। এটা কিন্তু এমনি ওই যে ব্যালেন্স শিট অডিট করি আগে যেরকম রিপোর্ট দিত, এটা না, এটা এক্সস্টিভ অডিট হবে। এটাকে বলা হয় ইভ্যালুয়েশন। এবং আমরা একসময় রূপালী ব্যাংকের এটা করছিলাম। রূপালী ব্যাংক যখন বিক্রি করার জন্য IMF এর রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ইভ্যালুয়েশন রিপোর্ট বানাইতে হয়েছে। এটা কিন্তু নর্মাল অডিটের থেকে মোর ডেপথ, এটাও তাই হবে। এই কাজটা করার পরে কোথায় কার লেখুনা আছে, কোথায় কি প্রবলেম আছে, অ্যাডভান্টেজ আছে কোম্পানিটিভ, সবগুলো বাইর করি, ফাইনালি তারা ডিসাইড করবে। এটা তো এখন তো করবে না। এবং ওনাদেরকে যে অফ করে রাখছে সেটা হলো যে ওই কাজগুলা করার জন্য তাদের যে স্বাতন্ত্র্য বজায় রাখার একটা সুযোগ সৃষ্টি হলো, উনি এটাতে ইনফ্লুয়েন্স করতে পারে। এটা হয়তো কিন্তু জামালউদ্দিন আহমেদ, এমন সিদ্ধান্ত এই পরিস্থিতিতে যখন গ্রাহকদের ইতিমধ্যেই এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে ব্যাংকগুলোর প্রতি, এমন সিদ্ধান্ত কি গ্রাহকদের অনাস্থা আরো বাড়িয়ে দিতে পারে কিনা? বাড়ার কথা না তো, কারণ গ্রাহকের টাকা তো যদি ঠিক মতন তাদের ডিপোজিটের টাকা যদি না দিতে পারে তখন আস্থা নষ্ট হবে। কিন্তু এইটা তো রুটিন কাজ, এবং এই রুটিন কাজের ভিতরে অন্য সব লোক তো আর বিদায় হয়। এটা একজন ম্যানেজিং ডিরেক্টরকে অফ করে রাখছে, ছুটি দিছে, কিন্তু বাকিগুলা তো কাজের মধ্যে আছে। তখন একজন ওদের মধ্যে সিনিয়র মোস্ট যিনি, উনি ডিএমডিদের মধ্যে একজন এমডি অ্যাক্টিং চার্জ চালাবে। এই সময় ব্যাংকের রুটিন কাজের মধ্যে কোনো বাধা হবে না, রুটিন কাজে কোনো বাধা হবে না। ব্যাংক খাতে কোনো অস্থিরতা তৈরি হবে না, তেমনটা বলতে চাচ্ছেন? অস্থিরতা ওইভাবে হবে না যদি ন্যায্যতার জন্য কাজ করে, আর যদি অন্যায্য করে তাহলে অস্থিরতা হবে। এটা তো টার্মস অফ রেফারেন্স যেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, তারা কিন্তু এটা চেক করেই এই টার্মস অফ রেফারেন্স গুলো বানিয়েছে। বানানোর পরে সেটা ব্যাংকের লোকদের, এক্সটার্নাল যে ইনভেস্টিগেটর, তারা ইনভেস্টিগেট করবে। ওদের ইন্ডিপেন্ডেন্সের যাতে হ্যাম্পার না হয় সেটার জন্যই তারা হয়তো ছুটি দিয়েছে। এবং এটা হতে পারে যে উনি পরে আবার জয়েন করবে, অসুবিধা নেই। অডিট শেষ হতেও তো 3 মাসের মতো সময় লাগবে। এই সময়টা আসলে গ্রাহকরা কিভাবে আস্থা ধরে রাখবে? গ্রাহকদের আস্থার অসুবিধা হবে না, বরং এটা গ্রাহকদের আস্থার বাড়া উচিত। কারণ হলো আগে যে অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলা যাতে এখন আর না হয়। এখন না হলে তো তারা মোর সিকিউর, তার নিরাপত্তা তারা বাড়লো। যদি আপনার ওদের জন্যই তো গভর্নমেন্ট অডিট করতেছে। এটা কিন্তু ডিপোজিট হোল্ডারদের যে টাকা এবং তাদের টাকা সিকিউর আছে, এটাও তো দেখবে এই কাজের মধ্যে। দেখলে তখন তো আস্থা আরো বেড়ে যাবে, যদি আপনার যথাযথ ব্যবস্থাগুলা নেওয়া হয়। এবং এটা নেওয়ার জন্যই তো এই কাজটা করতেছে। তাদের যে নেক্সটে কিভাবে সিদ্ধান্তগুলা নিবে, যদি কোনো রকমের আগের সিদ্ধান্তে কোনো ভুল থাকে, ডকুমেন্টের ল্যাপসেস থাকে, মর্গেজ জাল মর্গেজ নিছে কিনা, তারপরে এই সমস্ত মর্গেজ গুলাকে আইডেন্টিফিকেশন করা, তাহলে দেখা যাবে যে তার যে অল প্রসিডিউরস, সেন্ট্রাল ব্যাংকের যে প্রেসক্রাইব রুলস এন্ড রেগুলেশন আছে এই লোন দেওয়ার ক্ষেত্রে, সেই লোনের ওটাতে কোনো জায়গায় ব্যর্থ হয়েছে কিনা। যদি ব্যর্থ হয়ে থাকে তখন অন্য একরকম হিসাব হবে, আবার যদি ব্যর্থ না হয়ে থাকে তাহলে গুড, তাহলে তো অসুবিধা নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ডক্টর জালালউদ্দিন আহমেদ।